মাঝে মাঝে সবুজ প্রকৃতির মধ্যে আমাদেরকে হারিয়ে যেতে হয়। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, জানি না এটা রবীন্দ্রনাথের কিনা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এই গানটা কিন্তু খুবই ভালো লাগে প্রকৃতির মাঝে শুনতে। তো যখন আমরা চাঁদের গাড়িতে উঠতাম তখন এই গানটা ছেড়ে দিতাম। এই যে দেখেন সাঙ্গু নদী, সাঙ্গু নদীটা চলে গেছে সেই দূর দূরান্তে, পাশে আছে বাঁশের জার, তারপরে হচ্ছে পাহাড় আর নীল আকাশ। আপনার মন ভালো করতে এর চাইতে আর বেশি কী লাগে? আল্লাহ পাক পাহাড়ের কসম কেটেছে। পাহাড় যে এত সুন্দর, কেন জানি সমুদ্র থেকে পাহাড় আমাকে বেশি টানে। পাহাড় দেখলে আমার মনটা বিশাল বড় এবং খোলামেলা লাগে। তো ওরা দুই বোন গল্প করতেছিল বারান্দায় আর আমি ভিডিও করতেছিলাম। তো এখন আমি চলে গিয়েছিলাম আমাদের হোটেলের একদম উপরের ফ্লোরে, অর্থাৎ টপ ফ্লোরে চলে গিয়েছিলাম। টপ ফ্লোর থেকে চারপাশের পরিবেশটা দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আমার ব্যাটালিয়ানদেরকে নিয়ে, আমার ভাগিনী, আমার ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোভাবেই জার্নিটা কমপ্লিট করতে পেরেছিলাম এবং খুব আনন্দদায়ক ছিল এবং আলহামদুলিল্লাহ সবাই সেফ এবং ভালোভাবেই আমরা সময় কাটিয়েছি। চারপাশে সবুজের ছোঁয়া, তারপরে হচ্ছে সাদা লাল ফুল, এগুলির সমারোহ এবং হচ্ছে বিশাল নীল আকাশ এবং সাদা আকাশ, যেটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। যেটা যেটা কি না ইট পাথরের শহরে আপনি দেখতে পাবেন না, সেটা অবশ্যই প্রকৃতির কাছে যেতে হবে, তাহলে এটা আপনি খুঁজে পাবেন। তো বন্ধুরা, এই যে দেখেন কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর আবহাওয়া, না গরম না অতিরিক্ত শীত, বেশ ভালো লেগেছে। তো আমাদের মেয়েরা এবং বাচ্চারা, আমরা যারা বড় আছি এবং সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সময় কাটিয়েছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। আমরা চিন্তা করেছি দুপুর যেহেতু শেষ, আমাদের গোসল করে আমরা ফ্রেশ হয়ে গিয়েছি, এখন আমাদের খেতে যেতে হবে, খাওয়ার জন্য আমাদের হোটেলে যেতে হবে। তো বান্দরবন আমরা যে রিসোর্টে উঠেছি সেখান থেকে বান্দরবন শহরে যেতে হেঁটে যেতে 6 থেকে 7 মিনিট টাইম লাগে, যেহেতু এটা রিসোর্ট একটু ভিতরে এরিয়া। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো বাচ্চারা কি করলো, যেহেতু বড়রা এখনও রেডি হয়নি, তো ওরা হচ্ছে এর মধ্যে আবার একটু খেলাধুলা করে নিচ্ছে। ওরা একটু সময় পেলেই বাচ্চারা খেলাধুলা শুরু করে। দেখেন এটাকে কি বলে, আমরা ছোটোবেলায় খেলতাম এলুন্তি বেলুন্তি, এটাকে বলে এলুন্তি বেলুন্তি। ঘোড়ার ডিম বাজে কি জানি পিছন থেকে এসে নক করে, তো যদি ধরে ফেলে, তাহলে যদি দেখে ফেলে সে হয়ে যাবে চোর। এই যে এলুন্তি বেলুন্তি এরকম করে খেলতেছে। তো বাচ্চাদের এখন ওই যে ওর দুলাভাইদের সাথে খেলতেছে, আমার ভাগিনীর হাজব্যান্ড সুজন, ওর সাথে খেলতেছে বাচ্চারা। হুমায়রা বসে আছে চেয়ারে, আর জাবির, আরাফ আর হচ্ছে লিয়ানা খেলতেছে, আর হচ্ছে ওর দুলাভাইকে বানিয়েছে চোর। তো সুজনও বাচ্চাদেরকে বেশ সময় দিয়েছে, আমার ভাগিনীর হাজব্যান্ডটা। ওরা আমাদের সবচেয়ে ছোট্ট লিটল বেবি, আমার ভাগিনীর ছেলে সাফওয়ান, ওর বয়স এখন 7 মাস। ও গিয়েছে আলহামদুলিল্লাহ, ও ভালোভাবে আমাদের সাথে জার্নিটা কমপ্লিট করতে পেরেছে। তো আমরা এখন চলে আসলাম বান্দরবনে হোটেল আলমদিনায়। তো বান্দরবন যেহেতু এসেছি, চট্টগ্রামের এরিয়া, কোরাল মাছ তো না খেলে নয়। কোরাল মাছ নিয়েছি, তারপরে হচ্ছে গরুর মাংসের কালো ভুনা নিয়েছি, তারপরে হচ্ছে চিকেন পিস নিয়েছি, সবজি নিয়েছিলাম, ডাল আর সাদা প্লেন ভাত। তো আমাদের ফ্যামিলির সবাই আমরা হচ্ছে সাফওয়ানকে বাদে সবাই, আমরা 18 জনই সবাই ভাত খাওয়ার জন্য। যখন আমরা 18 জন বাসে উঠি বা হোটেলে যাই, তো এখন হোটেলটা বলেন বা বাস বলেন, পুরো আমাদের ফ্যামিলি দিয়ে ভরে যায়। তো এইভাবে আসলে ফ্যামিলি ট্যুর করলে আসলে আপনি আনন্দটা ভালোভাবে উপভোগ করতে পারবেন, আপনার নিঃসঙ্গ বা একা লাগবে না। তবে এই সমস্ত জায়গায় যদি আপনি একাকীও আপনার পরিবারকে নিয়ে যান তাহলেও আপনার ভালো লাগবে। আর যদি সকলে একত্রে মিলে যান সেটা তো আর কোনো কথাই নেই, আনন্দ আর আনন্দ। তো আমাদের এখানে মূলত আমার ভাগ্নির ফ্যামিলি সহ নিয়ে আমরা 4 বোনের ফ্যামিলি মিলে মোট 5টা ফ্যামিলি আমরা গিয়েছিলাম। আমরা কক্সবাজার, বান্দরবন, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত, হিমছড়ি, তারপরে হচ্ছে চিম্বুক পাহাড়, মেঘালয়, আমাদের কোনো জায়গা আর বাকি নেই। তারপর হচ্ছে কক্সবাজারের বার্মিস মার্কেট, বান্দরবনের বার্মিস মার্কেট, এগুলো সব ঘোরা হয়েছে। তো আমি ভাত খাওয়াটা শুরু করেছিলাম কোরাল মাছ দিয়ে আর
সবজি দিয়ে। তো এই যে কোরাল মাছ নিয়েছিলাম আর সবজি দিয়ে খাওয়া শুরু করেছিলাম। আল্লাহ হাফেজ।